আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমরা দেখব আপনি ফেসবুক পেজের ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করতে পারেন। ফেসবুকের সঠিক ক্যাটাগরি খুবই গুরুত্বপূর্ণ, না হলে ভিডিও ভাইরাল হবে না। যেমন আপনি মিউজিক ভিডিও আপলোড করেন, তো সেক্ষেত্রে মিউজিক। যেমন আপনি অ্যাক্টর, সেক্ষেত্রে অ্যাক্টর। যেমন আপনি ফুড নিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে ফুড ক্যাটাগরি সিলেক্ট না করলে আপনার ফেসবুক কিন্তু ঠিকঠাক মতো সেগুলো মানুষের কাছে পৌঁছাবে না। তো এই দেখাবো কীভাবে চেঞ্জ করতে হয়। তো আপনার যে মেন প্রোফাইল আছে সেটার মধ্যে ক্লিক করবে, সেটার মধ্যে ক্লিক করে আমাদের পেজের মধ্যে সুইচ করতে হবে। এখানে অ্যারোর মধ্যে ক্লিক করে আমাদের যে ফেসবুক পেজ সেকেন্ড দেখতে পাচ্ছেন দেওয়ান স্বপন 1, তো আমি সেটার মধ্যে ক্লিক করব। এখন আমরা দেখেন সুইচ করে পেজের মধ্যে চলে আসলাম। আগে আমরা ছিলাম আমাদের যে নর্মাল ফেসবুক প্রোফাইল সেটার মধ্যে। এইখানে আসার পরে আমরা ডান দিকে কর্নারে যে প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে ক্লিক করব, তারপরে সেটিংস আইকনের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। তারপর আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আমরা এখানে পেজ ডিটেলস নামে একটা অপশন পাবো, এটার মধ্যে আমরা ক্লিক করব। তারপরে উপরে ক্যাটাগরি অপশন দেখতে পাচ্ছেন এবং সাইডে একটা ব্লু কালারের এডিট বাটন দেখতে পাচ্ছেন। এখানে ভিডিও ক্রিয়েটর দেওয়া আছে আমি এখন এটা চেঞ্জ করব। ধরেন এডিটের মধ্যে ক্লিক করলাম, এখানে সাজেস্ট করা আছে অ্যাক্টর, ব্লগার, মিউজিশিয়ান, ডিজিটাল ক্রিয়েটর, রাইটার, সব কিছু সাজেস্ট করা আছে। আপনার এখানে যেটা আপনার পছন্দ হয় বা যেটা আপনার পেজের সাথে যায় সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি সার্চ বক্সে সার্চ করতে পারেন। যেমন আমি এডুকেশনাল ভিডিও সামথিং এরকম বানাই, এডুকেশনাল লিখলাম, দেখেন এখানে ক্যাটাগরি চলে আসছে। তো এখানে নিচে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি আপনাকে চেঞ্জ করে দেখাই। এখান থেকে আমি বের হয়ে চলে আসলাম, আবার এডিট বাটনের মধ্যে ক্লিক করলাম। এডিট বাটনের মধ্যে ক্লিক করার পরে নিচে যে ডিজিটাল ক্রিয়েটর এটার মধ্যে ক্লিক করে নিচে সেভ বাটনে ক্লিক করে দিলাম এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেল।